আসমান কত সুন্দর, জমিন কত সুন্দর, চন্দ্র কত সুন্দর, সূর্য কত সুন্দর, গাছ গাছালি কত সুন্দর, ফসল আদি কত সুন্দর। আল্লাহ সব সুন্দর তুমি বানাইলা। তোমার সৃষ্টির সৌন্দর্য দেখে বোঝা যায় আল্লাহ তুমি নিজে না জানি কত সুন্দর। আল্লাহ তুমি এত সুন্দর। লুকমান হাকিম বলে, মালিক আসমান এত সুন্দর করে বানাইলা তোমার কুদরতি হাত দ্বারা, এই জমিন এত সুন্দর করে বানাইলা, পাহাড় পর্বত ঝর্ণা রাজি তুমি এত সুন্দর করে বানাইলা। আল্লাহ গো সব সৌন্দর্য দেখে বোঝা যায় তুমি অনেক সুন্দর। তোমার কুদরতি হাত দ্বারা তুমি দুনিয়াটা সাজাইছো এত সুন্দর করিয়া। আল্লাহ আমি একজন বেডঙ্গা বেসাইজের মানুষ, আমি একটা কালো মানুষ, এই সমাজে আমার কোনো দাম নাই। সমাজে আমার কোনো সম্মান নাই, আমার কোনো কোয়ালিটি নাই। আয় আল্লাহ মালিক আমি নিজে নিজে তো এমন হই নাই, আমার বানানেওয়ালা একমাত্র তুমি। তুমি আমারে কালো কইরা বানাইছো, তুমি আমারে গরিব করে বানাইছো, তুমি আমারে রাখাল করে বানাইছো। আয় আল্লাহ আমার শিক্ষা নাই, নাম নাই, গন্ধ নাই, কিচ্ছু নাই, এই সমাজের মানুষ আমাকে দাম দেয় না, কিন্তু আমার বানানেওয়ালা একমাত্র তুমি। তোমার কাছে তো আমি সব কিছু বলবো। আল্লাহ দুনিয়াতে আমাকে কিছু দাও বা না দাও তাতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ দুনিয়াতে গরিব হইলাম তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মালিক আমার মৃত্যুর পরে আমি গরিব থাকতে চাই না। আমি লোকমান হাকিম মৃত্যুর পরে আমি গরিব থাকতে চাই না। আমার ইন্তেকালের পর আল্লাহ তুমি আমাকে ধনী বানায়া দেবা। দুনিয়াতে বানাওয়ার না বানাও তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মৃত্যুর পরে তুমি আমাকে জান্নাত দেবা। আমি কালো হয়েছি কোনো অসুবিধা নাই, তুমি আমার জান্নাতের মালিক বানায়া দেবা। লোকমান হাকিম এবার চিন্তা করে, মালিক এই সমাজের কোনো মানুষ আমার দাম দেয় না। আল্লাহ কারো কাছে আমার দামি হওয়ার দরকার নাই। আল্লাহ মৃত্যুর উপরে আমি দামি হতে চাই, আমি জান্নাতের মেহমান হতে চাই। লোকমান হাকিম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য তুমি এক একটা করে জান্নাত বানাইছো, আমরা এখানে যারা আছে সবার জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। আমার জন্য আল্লাহ একটা জান্নাত বানাইছে, আপনার জন্য এক একটা জান্নাত আল্লাহ বানাইছে। কাফের মুশরিকদের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে, বেঈমানদের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। কিন্তু বেঈমানদেরকে আল্লাহ জান্নাত দিবে না। বেঈমানদের জান্নাতগুলো আল্লাহ কেটে কেটে ক্যান্সেল করে করে মুমিনকে আল্লাহ একের জায়গায় অধিক পরিমাণে জান্নাত দেয়া মুমিনের মর্তবা আল্লাহ বাড়ায়া দেবে। লুকমান হাকিম ডাক দিয়া কয়, দয়ার মাওলা ও মালিক আমি তোমার কাছ থেকে আমি জান্নাত চাই, আমারে তুমি জান্নাতের মালিক বানায়া দিও। আমি যদি জান্নাতে যাই আমি আর গরিব থাকবো না, আমি যদি জান্নাতে যাই আমি আর কালো থাকবো না, আমি যদি জান্নাতে যাই আমি আর বেসম্মান থাকবো না, আমি যদি জান্নাতে যাই বেডঙ্গা থাকবো না। আল্লাহ তোমার জান্নাতের ভিতরে যেতে চাই। জান্নাতের ভিতরে যাওয়ার পর আমার দাম অনেক বেড়ে যাবে। দুনিয়াতে আমায় পাইবা না পাই তাতে অসুবিধা নাই, মৃত্যুর পরে মালিক গো তোমার জান্নাতের মেহমান আমি হতে চাই। আল্লাহ তুই আমার জান্নাত দিস। মুসলমান ভাইরা নে, আমার একজন রাখাল জান্নাতে যাবার জন্য কি কি কাজ করলো। হাকিম লুকমানের আবার শুধু জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে। আয় আল্লাহ দুনিয়াতে আমার বাড়ি ঘর সংসার দরকার নাই, তোমার কাছ থেকে মৃত্যুর পরে আমি জান্নাত পেতে চাই। এখন শুধু জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে। হায় রে মালিক
জান্নাত ছাড়া আমি তো কিছু বুঝি না, জান্নাত দিও আল্লাহ, আমার জান্নাত দিও, তুমি তো আমার জন্য জান্নাত বানাইছো। এবার মনে মনে চিন্তা আরম্ভ করলো, হায় রে, মালিকের জান্নাতে যদি যেতে হয়, মালিককে খুশি করা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর ঘরে যদি আমি যেতে চাই, আল্লাহর অনুমতি ছাড়া তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। লোকমান হাকিম এবার চিন্তা করতেছে, আল্লাহ তোমার অনুমতি ছাড়া তোমার জান্নাত পাওয়া যাবে না, তোমাকে রাজি খুশি করা ছাড়া তো তোমার জান্নাতে যাওয়া যাবে না। লোকমান হাকিম এবার মনে মনে চিন্তা করতেছে, হায় রে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে মালিককে খুশি করা যাবে, কোন কাজ করলে আল্লাহকে খুশি করা যাবে। এবার শুধু চিন্তা 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 শুরু করে দিল। হায় হায়, লোকমান হাকিম একজন রাখাল হইয়া জান্নাতে যাবার জন্য পদ্ধতি বার করলো তিনটা। সর্বপ্রথম তিনটা আমল করা শুরু করে দিয়েছে। একবার একটা উঁচা টিলার উপরে বসে বসে লোকমান হাকিম মনে মনে বলতেছেন, আল্লাহ তোমার রাজি খুশি করা তো লাগবে। আমি যুগ বিয়োগ করে দেখেছি এই দুনিয়ার মানুষগুলো তোমার নাফরমানি করে তিনটা জিনিস দ্বারা, আর ওই তিনটা জিনিস আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিতেছি, ওই তিনটা জিনিস দ্বারা আমি কোনোদিন তোমার নাফরমানি করব না। আমি তিনটা জিনিস তোমার নাফরমানি থেকে মুক্ত রাখবো। লোকমান হাকিম এবার চিন্তা শুরু করল, জান্নাতের ভিতরে যাওয়ার জন্য এবার জল্পনা কল্পনা। সকালবেলা পাহাড়ের পাদদেশে ছাগল বকরিগুলো ছাড়াইয়া উঁচা একটা টিলার উপরে বসে বসে এখন গবেষণা শুরু করে দিল। আর মনে মনে ভাবতেছেন, আরে মানুষ তো মালিকের নাফরমানি করে সর্বপ্রথম তিনটা জিনিস দ্বারা, মানুষ তো আল্লাহর নাফরমানি করে সর্বপ্রথম তিনটা জিনিসের দ্বারা। এক নম্বরে মানুষ আল্লাহর নাফরমানি করে চক্ষু দ্বারা, দুই নম্বরে মানুষ নাফরমানি করে ঠোঁটের জবানের দ্বারা, তিন নম্বরে মানুষ সর্বপ্রথম মানুষ নাফরমানি করে লজ্জা স্থানের দ্বারা। এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ সবচেয়ে বেশি নাফরমানি করে। লোকমান হাকিম এবার উঁচা টেলার উপরে বসে বসে নিজের নিজে ওয়াজ করা শুরু করে দিল, নিজের নিজে নসিহত করা শুরু করে দিল, নিজের নিজে এবার ওয়াজ আরম্ভ করে দিল। বক্তা নাই, মাইক নাই, শ্রোতা নাই, চার নাই, আলো নাই, লাইট নাই, কিচ্ছু নাই। হাকিম লোকমান আবার নিজের নিজের ওয়াজ করা আরম্ভ করে দিয়েছে। নিজের ওয়াজ এখন নিজে শুরু করে দিয়েছে। লোকমান হাকিম এবার নিজে নিজে ওয়াজ করে, মালিক আমি গবেষণা করে বের করলাম, মালিক গো, মানুষ চোখ দ্বারা গুনাহ করে, জবান দ্বারা গুনাহ করে, লজ্জা স্থান দ্বারা গুনাহ করে। আল্লাহ গো, আমি গরিব মানুষ, তোমার সাথে ওয়াদা দিতেছে তিনটা জিনিস দ্বারা আমি গুনাহ করব না। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? একজন রাখাল হইয়া আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতেছে, কন্ডিশন ফিল আপ করতেছে, ওয়াদা দিতেছে, আয় আল্লাহ আমি গুনাহ করব না জবান দ্বারা, আমি গুনাহ করব না চক্ষু দ্বারা, আমি গুনাহ করব না লজ্জা স্থান দ্বারা। রাসূল বলেন, এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ আমার উম্মত যদি গুনাহ থেকে পবিত্র রাখে, আমার রাসূলের সাথে সে জান্নাতের ভিতরে বসবাস করবে। সমাজের ভিতরে যত নামি দামি মানুষ আছে, এই সমাজের ভিতরে যত আলেম, মাওলানা, মৌলবি, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বরিস্টার যা বলেন, সব মানুষের তিন জায়গায় সমস্যা। এক হলো চোখ, দুই হলো মুখ, তিন নম্বর হলো লজ্জা স্থান। এই তিনটা জিনিসের দ্বারা মানুষ সবচেয়ে বেশি নাফরমানি করে, এই তিনটা জিনিসের দ্বারা মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে, সবচেয়ে বেশি গুনাহ করে। সেজন্য লোকমান হাকিম এবার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা দিতেছি, মালিক এই চোখ দিয়া গুনাহ করব না, মাওলা আমি গুনাহ করব না। এবার আরম্ভ করে দিয়েছে, চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না, নাফরমানি করে না। এই রাখালের 11টা সন্তান ছিল। কয়টা সন্তান জোরে কন? সবাই বলেন, কথা কন নাকি?
রাখালের 11টা সন্তান ছিল। রাখালের 11টা সন্তানকে বাড়িতে যায় বসাইছে। বসায়া এবার লুকমান হাকিম 11টা সন্তানকে ডাক দিয়া কয়, ও সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমরা আমার সন্তান, আমি তোমাদের পিতা। আমার বাবার পক্ষ থেকে তোমাদেরকে কয়েকটা আদেশ করব, আমার বাবার পক্ষ থেকে কয়েকটা নসিহত তোমাদেরকে করব। শোনো শোনো, আমি লুকমান তোমাদেরকে বলতেছি, আমার বাবার পক্ষ থেকে 1 নম্বরের আদেশ হলো, ইয়া বুনাই আকিমিস সালাহ, সন্তানেরা জীবনে কোনোদিন তোরা নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। 2 নম্বরে রাখাল সন্তানদেরকে ডাক দিয়া কয়, সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, তোমরা আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 2 নম্বরের আদেশ, যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানাইলো, ওই আল্লাহর সাথে তোমরা কোনোদিন শরীক করবা না, আল্লাহর সাথে তোমরা শিরিক করবা না, মালিকের সাথে তোমরা শিরিক করবা না। 3 নম্বর হাকিম লুকমান সন্তানদেরকে বলল, সন্তানেরা শোনো, আমি বাবা তোমাদেরকে বলতে চাই, বাবা মার সাথে কোনোদিন তোমরা বেয়াদবি করবা না, বাবা মার সাথে তোমরা কোনোদিন খারাপ আচরণ করবা না। সন্তানদেরকে ওয়াজ করলেন হাকিম লুকমান 3টা, নিজের নিজে ওয়াজ করলো 3টা। একটা ফ্যামিলির ভিতরে 6টা আমল শুরু হয়ে গেল। সন্তানেরা নামাজ পড়ে, সন্তানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে, নিজে আমল করে। হাকিম লুকমান রাখাল হইয়া চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না। এই 6টা আমল যখন রাখালের ফ্যামিলিতে চলতেছে চলতেছে, আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, ও জিবরাইল যাও যাও, ওই হাকিম লুকমান রাখাল লুকমানকে তুমি জানাই দিয়ে আসো, আমি আল্লাহ তার আমলের কারণে তারে আমি পছন্দ করেছি, আমি মহব্বত করে আমি ভালোবেসেছি। হাকিম লুকমানকে জানাই দিয়ে আসো, তার আমলের কারণে, তার গুণের কারণে, তার ইবাদতের কারণে, গুনাহমুক্ত জীবনের কারণে আমি আল্লাহ ওই রাখালকে আর রাখাল রাখতে চাই না। আমি আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গেছি, আমার আল্লাহর ভয় করে সে গুনাহ করে না, আমার আল্লাহকে ভয় করে সে আমার নাফরমানি করে না। আমি আল্লাহ রাখালকে দুনিয়াতে আর রাখাল রাখতে চাই না, তার দাম মান সম্মান আমি আল্লাহ বাড়াই দিতে চাই। এ জিবরাইল যাও, ওই হাকিম লুকমানকে তুমি জানাই দিয়ে আসো, আমি দুনিয়াতে আল্লাহ কার কোনো কালো মানুষকে নবী বানাই নাই, আমি দুনিয়াতে আল্লাহ বেডঙ্গা বেসাইজের কোনো মানুষকে নবী বানাই নাই। আমি আল্লাহ এমন নবী সব দুনিয়াতে যত নবী বানিয়েছি, সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, সমস্ত নবীর জবান কণ্ঠ সুন্দর ছিল, সব নবীর বংশ মর্যাদা অনেক দামি ছিল, নবীরা সবচেয়ে দামি মানুষ ছিলেন, নবুতি পাওয়ার আগে তারা সবচেয়ে বেশি দামি মানুষ ছিল। কিন্তু হাকিম লুকমান গুনাহমুক্ত জীবন যাপন করার কারণে, আমার আল্লাহকে ভয় করে করে চলার কারণে, একজন রাখাল হওয়ার পর, একজন বেদামি মানুষ হওয়ার পর, বংশ মর্যাদা না থাকার পরেও আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে হাকিম লুকমানকে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই।